শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ না আমি একটা নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, অবশ্যই পাশে থেকো। আমার একটা কিচেন অর্গানাইজার কিনেছি, বলতে পারো কিচেন র্যাক, সেটাকে সুন্দরভাবে অর্গানাইজ করব। অনেকেই বলতে পারো ওটা আবার শোকেস, কারণ ওটায় যেহেতু কাঁচ লাগানো আছে। আমার যত রান্নার জিনিসপত্র আছে ওটার মধ্যে অর্গানাইজ করব, গুছিয়ে সুন্দর পরিপাটি করে দেখাবো। তো চলো, সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার আগে ভাবলাম ঘরের কাজকর্ম যা যেখানে আছে রান্না বান্না এগুলো আগে করতে থাকি। আর অবশ্যই তোমাদের দেখে অনেক ভালো লাগবে। আর আমার না এত মন থেকে একটা প্রশান্তি হচ্ছে, কি বলবো, যে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার রান্না বান্নার, আমার যে মশলার জিনিসপত্রগুলো ওগুলো যে কোনো একটা অর্গানাইজারে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর প্রত্যেকটা কোটোকাটা আমি দেখতে পাবো কোথায় কোনটা আছে, এক এক করে দেখে দেখে আমি জিনিসপত্র বার করতে পারবো। আর অবশেষে সেই দিনটা আসলো আর আমি এই কাজটা করতে পারবো। আমরা যারা রাঁধুনি, গৃহিণী, তো আমাদের কাছে কিন্তু এরকম রান্নাবান্নার জিনিস, তারপরে যে কোনো কাজের একটা যদি জিনিস পাই সেটার থেকে খুশি আমরা অন্য কিছুতে হই না। হাজব্যান্ডকে অনেক দিন থেকেই বলছিলাম এনে দিতে একটা সুন্দর র্যাক, যার মধ্যে আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে বাইরে থেকে দেখতে পারবো কোনটা কোথায় আছে। তো আমার অনেক ইচ্ছে ছিল, সেটা অবশেষে পূরণ হলো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো। এখন ঈশার দুটো একটা জামা কাপড় ছিল, এই ড্রয়ারটার মধ্যে রাখলাম। তারপরে খাটের তলাটলা পরিষ্কার করে নিচ্ছি। ঈদ মানে বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া, পুরনো আনন্দ, তার সঙ্গে সঙ্গে খাবার টাবার খেয়ে ঠুঙা ঠুঙা যাই, মোট কথা পড়েছে নিচে, হাওয়া পেয়ে একদম খাটের তলায় ঢুকে গেছে। তো ওগুলো ঝাড়ু দিয়ে বাইরে বার করে নিলাম। খাটের তলা নোংরা থাকলে প্রচণ্ড গায়ে জ্বালা দেয়। তো অনেকেরই দেখি খাটের তলায় প্রচুর জিনিসপত্র সাজানো গোছানো থাকে। আমি না খাটের তলায় কিছুই রাখি না। আমি দেখি একটা জিনিসে রাখলে দেখতেও যেমন খারাপ লাগে, আবার প্রচুর নোংরা হয়। কিন্তু দেখো, কিছু কিছু মানুষের কিন্তু জিনিসপত্র যাদের রাখার জায়গা নেই, ঘরে শর্ট জায়গা থাকে, তারা কিন্তু খাটের তলাটাই ব্যবহার করে। তাদের দিক থেকে ওইটাই সুবিধা হয়। তো যার যেমন সুবিধা তারা সেইভাবে কাজ করে নেয়। আমার অনেক বোনেরা আমার ঈদের শুভেচ্ছা জানিয়েছ, আর আমার ভিডিওটা দেখে অনেক ভালো বলেছ। তো সেই সকল বোনেদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো, সিমরানের ঘরটাও গোছাতে চলে এসেছি। ওই ঘরটা তো গুছিয়েছি, এখন পাশের ঘরটাই চলে এসেছি। আর এই ঘরের বেডশিটটা টান টান করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আজ না এই ঘরে পুরো জামাকাপড়ের পাহাড় লেগে আছে। প্রত্যেক দিন এত কাচা ধোয়া করি, আমি আর এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে করে উঠতে পারছি না। তার মধ্যেও ভাবো, আমার যদি 8টা সাড়ে 8টার মধ্যে রান্না করে নিতে হয় রোজ, আর তারপরে ঈশার স্কুলে যেতে হয়, আমি নিজে স্নান টেস্নান সেরে, ঈশাকে স্নান সেরে ওকে ভাত টাত খাইয়ে আবার টিফিন বানিয়ে রেডি করে ব্যাগপত্র গুছিয়ে সমস্তটা একদম টিপটপ করে রেখে বাড়ি থেকে বার হই। তো 10টার মধ্যে আমাকে বাড়ি থেকে বার হয়ে যেতে হয়, তাহলে বোঝো কতটা চাপের হয়ে যায়। তো তার মধ্যে তো আবার ভিডিও শ্যুটও থাকে। তো চলো এখন ঈশাকে একটু লেখা দিয়ে দিই। আমি না যখন কাজ করি আমার মেয়েকে লেখাগুলো পাতিয়ে দিই, ও কিন্তু সুন্দরভাবে একা একা লিখতে থাকে। বাচ্চা কাচ্চার এরকম অভ্যাসটা তৈরি করিয়ে নিতে পারলে অনেক ভালো হয়। ঈশাদের যে স্কুলের হেড টিচার, তিনি আগের দিন যখন বক্তব্য রাখছিলেন বারবার করে বলছিল, তোমরা মায়েরা যখন কোনো কাজ করো তখন বাচ্চাদের হাতে একটা কাজ দিয়ে রাখো, সেটা আঁকা হতে পারে, লেখা হতে পারে, বাচ্চার যেটাই আর কি খুশি থাকে সেইটা করতে দাও, তাহলে দেখবে বাচ্চার আগ্রহটা পড়াশোনায় আরও বেড়ে যাবে। কথাটা সত্যি আমার অনেক ভালো লেগেছে। দ্বিতীয় আর একটা কথা বলেছিল, যখনই বাচ্চা খাবে, উঠবে আর ঘুমাবে, তো সবসময় ওদের সঙ্গে দুটো একটা কথা ইংলিশে বলা শেখাও, তাহলে দেখবে ওদের ইংলিশটা অনেকটাই সহজ লাগবে বড় হতে হতে। যেহেতু ঈশা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো ওই কারণে কিন্তু যে আমি ভাত খাবো, আমি টিফিন খাবো, কিংবা আমি বাথরুমে যাব, টয়লেটে যাব, এরকম ছোট্ট ছোট্ট যে কথাগুলো বাচ্চারা বলে থাকে, আমি লিখবো, আমি পড়বো, এই সকল কথাগুলো কিন্তু বাচ্চাদের ইংলিশে বাড়িতেই শেখাতে বলেছে। আমি ঘুমাবো, আমি ব্রাশ করব, তো আমিও চেষ্টা করি দুটো একটা কথা ওরকে বলে বলে ওরকে শেখানোর জন্য। বাচ্চা কাচ্চার মেন মূল শিক্ষক কিন্তু তার মা। একটা বাচ্চা যেহেতু সারাদিন তার মায়ের সঙ্গে থাকে, বেশি কথা কিন্তু মায়ের কাছ থেকেই শেখে। দেখবে অনেক বাচ্চার মায়ের যেমন কথাবার্তা হয়, বাচ্চার কথার টানও কিন্তু সেরকম হয়।
তো যাই হোক, এই সকল কথাগুলো স্যার আগের দিন আমাদেরকে বলেছিলেন, সত্যি আমার অনেক ভালো লেগেছিল। তো এখন দেখো সুন্দর করে তক্তপোষের তলাটা পরিষ্কার করে নিলাম, আর এই ঘরটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নোংরাগুলো বার করে নেব। এমনিতেও আমি কিন্তু সন্ধ্যাবেলা করে মুছে নিই ঘর বাড়িগুলো, ওই কারণে সকালে খুব একটা নোংরা থাকে না। তো চলো সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখন বারান্দায় যাব। বারান্দার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা। চারিদিকে জিনিসপত্র, বাচ্চা কাচ্চার বাড়ি যতই গুছিয়ে রাখো না কেন এরকম কিন্তু হুড়িয়ে যাবেই। তো যার যার জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম, আর কাঁচা ধোয়ারও আছে অনেকটা। আমি জানি না কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে না বাড়িতে যে হাঁস মুরগি এটা ওটা আমার প্রচুর কাজ থাকে, আজকে তো অনেক কাজ আছে, কোনটা এরে কোনটা করবো আমি বুঝেই উঠতে পারছি না। আমি কিন্তু উনানে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা যতক্ষণে হতে থাকে ততক্ষণে আমি এই কাজগুলো করতে থাকবো। ঘুম থেকে চোখ ডলতে ডলতে ওঠা মানে আগে হাঁস মুরগির ডোপ খোলা, তাদেরকে খাবার দেওয়া, বাচ্চাকে তোলা, ব্রাশ করানো, খাওয়ানো, সেগুলো করে নিয়ে বাচ্চাকে পড়াতে বসিয়ে সংসারের কাজগুলো এক এক করে শেষ করা, তার মাঝে রান্না বসিয়ে দেওয়া। তো 3-4 দিকে সকালটা সাপটানো অনেকটাই কষ্ট জানো তো। আর আমি তো বেশিরভাগ উনানেই রান্না করি, ওই কারণে কিন্তু আমার উনানে বারবার জাল ঠেলে দিতে হয়। গ্যাসে রান্না করলে একটা কি হয় বলো তো, যে একটানা গ্যাসটা জ্বললো সেদিকে কিন্তু দেখা লাগে না, ভাতটা উতলে গেল, গ্যাসের ফ্লেম লো করে দিলাম, হয়ে যায়। কিন্তু উনানে কিন্তু বারবার জাল টাল ঠেলে ঠিকঠাক করে দিতে হয়, কাঠ শেষ হয়ে গেলে কাঠ দিয়ে দিতে হয়। তো এইভাবেই সমস্ত কাজ আমি একটা রুটিন মাফিক সকাল সকাল একটা রুটিন তৈরি করে নিই। তো প্রত্যেক দিন যেমন নিয়মে চলি, একটা দিন যদি একটু গড়বড় হয় আমার কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়। সাজিদা প্রোফাইল থেকে বোন বলেছে তোমার দোকানটা কি হলো অবশ্যই কিন্তু জানিও। তো কি বলো তো, সারাদিন যেহেতু এই ঘরের কাজ করে রেখে মেয়েকে স্কুলে নিয়ে চলে যাই, আর ওই যে 1:30-2টার সময় আসি, ওই কারণে কিন্তু দোকানটা আমি আর খুলতে পারি না। সমস্ত জিনিসপত্র যা যেখানে ছিল অনেকখানি জিনিস বাড়িতে এনে নিয়েছি। আর হাজব্যান্ড সন্ধ্যেবেলা করে খুলতো, এখন ও আর যেতে পারে না, যেহেতু আর একটা গাড়ি কিনেছে সেই গাড়িরও ভাড়া থাকে, ওই কারণে ঠিকঠাক করে খোলা হচ্ছে না। তবে ইচ্ছে আছে দোকানটাকে সুন্দর করে একটুখানি ডেকোরেশন করে নিয়ে আবারও ইচ্ছা আছে শুরু করার, যেহেতু ওর ভিতরে 2টো ফ্রিজ আছে, অনেকগুলো শোকেস বানিয়েছি, আর ওরকম সুন্দর একটা রাস্তার ধারের জায়গা ফেলে না রাখতে। যাই হোক, আমি এখন চলে আসলাম পুকুরে, সংসারের কাজগুলো তো শেষ করতে হবে, আর টাইমের আগে অবশ্যই করতে হবে। আমাদের এই পুকুরটা বন্ধক দেওয়া ছিল, এই 5 বছর হচ্ছে। তো ঈশা হওয়ার আগে পুকুরটা বন্ধক দিয়ে আমরা কিন্তু ওই দোকানের জায়গাটা কিনেছিলাম, আর অবশেষে তোমাদের ভালোবাসায় ইচ্ছায় আমরা কিন্তু এই পুকুরটা এবার ছাড়িয়ে নিতে পারবো। অনেক টাকা দিয়ে বন্ধক রাখা ছিল, এতদিন পরে টাকাটা আমরা গুছিয়ে উঠতে পারিনি, এইবার অবশেষে টাকাটা গুছিয়ে উঠতে পেরেছি। তো ওনাদেরকে বলে দেওয়া হয়েছে পুকুরের পানিগুলো ছেঁচে মাছ তুলে নিতে, আর আমরা টাকা শোধ করে দিয়ে এই পুকুরে আবার আমরা চাষ করা শুরু করব। তো ছোট্ট ছোট্ট সঞ্চয় আমাদেরকে এতটাই বেশি যে সংসারে একটা উন্নতি এনে দিয়েছে। অনেক কাজ আমরা জীবনে করতে পেরেছি, হয়তো খুব বেশি ইনকাম আমাদের না, তারপরেও না সেই ইনকামের মধ্যে চলা শিখেছি বলেই কিন্তু ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারি, তার সঙ্গে যে বড় বড় স্বপ্নগুলো আছে তারও ধারে কাছে যাওয়ার যে মনোবলটা সেটাও পাচ্ছি। যাই হোক, আমাদের এই কাজকর্ম, সংসার, তারপরে আমার চলার ধরন দেখে তোমরা অনেকেই ইন্সপায়ার হও, আর যার কারণে আমি তোমাদের সঙ্গে এই কথাগুলি শেয়ার করি। তো যাই হোক, বাসন মোটামুটি ধুয়ে নিলাম। PM হোম রেসিপি ব্লগ প্রোফাইল থেকে বোন ফার্স্ট হয়তো কমেন্ট করেছে, এই প্রথম। অনেক ভালো লাগলো, নতুন বন্ধু হয়েছে, অনেক ধন্যবাদ বোনের জন্য। দেয়ার বেগম প্রোফাইল থেকে বললে 56তম কমপ্লিট করে দিলাম, ভালো লাগলো, অনেক সুন্দর কমেন্ট করলে, ভালো থেকো। কৌশিকে দে প্রোফাইল থেকে বোন নতুন কমেন্ট করেছ, নতুন বন্ধু হলে অনেক ভালো লাগলো, অবশ্যই পাশে থাকবো, ভালো থেকো। বাকার মালিথা প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসে এইভাবে পাশে থাকার জন্য। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, ঈদের দিন আপু তুমি গেস্ট হাউসে গেছিলে, কিন্তু আফসোস একটাই তোমার সঙ্গে আমাদের দেখা হলো না, আমরাও গেছিলাম। তো আমি তো অনেক রাতে গেছিলাম, ওই কারণে হয়তো দেখা হয়নি। আমরা যে টাইমে ঢুকেছিলাম না সেই টাইমে দেখছিলাম মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো এরকম একটা ব্যাপার হয়েছে, আমরা অন্য জায়গায় গেছিলাম, যেহেতু কাটাখাল ঈদ মেলা হয়, ওখানটায় এত পরিমাণে ভিড় ছিল আমরা নামতেই পারিনি, যার কারণে একটু ফাঁকা জায়গা আসবো বলেই গেস্ট হাউসে গেছিলাম। তো ওখানে আস্তে আস্তে তখন অনেক রাত হয়ে গেছিলো, আর সমস্ত দোকানপাট দেখি বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও না বেশিক্ষণ থাকিনি, যে এসেই চলে এসেছিলাম।
বাসির প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিও অপেক্ষায় ছিলাম দিদি, অনেক ভালো লাগলো। অনেক ভালোবাসা রইল গো। তোমরা যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার অপেক্ষায় থাকো, সত্যি অনেক ভালো লাগে। এদিকে দেখো, ডোব বানাবো বলে আমাদের একটা চৌকাঠ বানানো ছিল, সেটাকে এনে নিল হাজব্যান্ড। আর আমি কিছুটা নেট আনতে দিয়েছিলাম বাজার থেকে, সেগুলো এনেছে। আমার যেহেতু অনেক মুরগি, আর বাড়িতে 1-2 দিন যদি নাও থাকি, তাহলে কিন্তু আমরা এই ফার্মের ভিতরে ডোবটা রেখে দিলে ইচ্ছা মতো মুরগিরা ফার্মে থাকবে, আর সন্ধ্যা হলে ডোবে উঠে পড়বে। যার জন্য এই ডোব করার ব্যবস্থাটা করলাম, কিন্তু আজকে আর হবে না। আজ ওই জিনিসগুলো এনে রাখা হয়েছে, কাল হাজব্যান্ড যখন বাড়ি থাকবে ডোবটা বানিয়ে দেবে। তো রান্নার তোড়জোড় শুরু করে দিতে হলো, যেহেতু মেয়ের স্কুলে যাব, সকাল সকাল রান্নাটা আমাকে সারতেই হবে। আজ করব বিনস আলু ভাজা। আর এই গরমে প্রথম আমাদের বাড়িতে পটল আনলো, তো পটলের সবজি প্রথম কিন্তু গরমের সময় খেতে অনেক ভালো লাগে। তো হাজব্যান্ড যেহেতু পটল এনেছে, আমি বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে। পটলে কিন্তু চিংড়ি মাছটা অনেক ভালো যায়, আর অন্য মাছ দিলে ভালো হয়, কিন্তু চিংড়ি মাছটা আমি দেখি বেশি ভালো হয়। এখানে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা বাটা দিলাম, আর তার সঙ্গে দিয়েছি একটু আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি ঝোলের মধ্যে। আর এই ঝোলটা কিন্তু পটল আলু সেদ্ধর জন্যই দিয়েছি। তো চলো, কষানো ঝোলটা দিয়ে পটল আলুগুলো তুলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসে এইভাবে পাশে থাকার জন্য। বোন বলেছে আজ 2টো ভিডিও একসাথে দেখে নিলাম, অনেক ভালো লেগেছে, অনেক ভালোবাসা রইল গো। এখানে পটলের মধ্যে একটু কাঁচা জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটুখানি চিকেন কারি মশলা দিলাম, নেড়ে চেড়ে সুন্দরভাবে এখন ঢাকা দিয়ে দেব। আর পটলটা সেদ্ধ হতে যেহেতু বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণ জাল করে তারপরে আগলা করে নিয়ে দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে। আসমা বোন আমাকে আগের দিন বলেছিলে ঈদ মোবারক, বোনকেও জানাই ঈদ মোবারক, অনেক ভালো থেকো। কার কি ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। ঈদের পরে 2 দিন আমি যেহেতু ভিডিও দিতে পারিনি, আমার আরেক বোন কমেন্ট করেছ, অনিমা সেন বোন বলেছ পুরো 2 দিন ভিডিওর অপেক্ষায় ছিলাম, ভিডিও দাওনি তুমি। তো আমি না সেইভাবে আর পেরে উঠছি না আগের মতো। আগে যেমন একটা টার্গেট হতো যে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করব, দেব, এখন মেয়ের স্কুলে ভর্তি করে এটা একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আশা করছি আগের স্থানে আবার ফিরতে পারবো, তোমাদের যদি ভালোবাসা থাকে। তো আরেক বোন কৃষ্ণা প্রোফাইল থেকে বোন বলেছ যে অনেক ভালো লাগলো তোমার ভিডিওগুলো, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল এভাবে পাশে থাকার জন্য। তো চলো, এখন রান্নাবান্না পুরো কমপ্লিট। তো চলে গেছিলাম ঈশাকে নিয়ে স্কুলে, তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর বাড়িতে এসে সন্ধ্যায় ভাবলাম এখন আমার যে এই যে কিচেন অর্গানাইজারটা, এটা সুন্দরভাবে গুছিয়ে নিই। এটাকে আমি কিচেন আলমারি বলবো না র্যাক বলবো আমি বুঝে উঠতে পারছি না। তো এটা কিন্তু বেশি দিন বয়স না, তো কিনেই আমরা দোকানে তুলে দিয়েছিলাম। আর দোকানটা যেহেতু এখন চালানো হচ্ছে না, বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এটাকে আমি সুন্দর করে নারকেল তেল দিয়ে আগে মুছে নিয়েছি, আর তারপরে এবার জিনিসপত্রগুলো রাখছি। এখানে কাসুরি মেথি, ডাল, চিনি, লাচ্চা, পাঁপড়, সুজি, বুট, তারপরে শুকনো লঙ্কা, এইগুলোই রেখেছি। এটার মধ্যে ছিল বেসন, তারপরে ছিল একটু চালের গুঁড়ো। ফুচকা এনেছিলাম দোকান থেকে অনেকগুলো, সেগুলো নিয়েছি। কামিনী আতপ, ছাতু, বলতে পারো ঘরে যত সামগ্রী জিনিসপত্র আমি রাখি, আমার যে কী সুবিধা হয়েছে। আর এটাই ছিল ব্যাট পাঁপড়। প্রত্যেকটা জিনিস আমি কত সুন্দর করে রাখতে পারছি। মেয়ের টিফিনের জন্য অনেক কিছু কিনে এনে রাখতে হয় বাড়িতে, সেগুলো আমি এখন সুন্দর করে রাখতে পারি। এটার মধ্যে হরেক রকম মশলা, ছাতু, আর এটার মধ্যে ছিল তেঁতুল, এই 2টো বয়মে তেঁতুল রেখেছি। আর নিচেই ছিল অনেক রকমের গোল কৌটোটার মধ্যে মশলা, কিছুটা ছিল আতপ চাল, বড়ি রাখা ছিল। আর এই যে নিচের থাকাটা, এটার কাজগুলো আমি খুলে না একটা করে নেব, যেহেতু এগুলো ছোট্ট ছোট্ট থাকা, বড় বয়মগুলো আমি রাখতে পারছি না। ওই কারণে ভাবলাম চলো এগুলো খুলে একটা করে নিই, আর একটা তাক বড় করে নিই, তাহলে বড় বড় বয়মগুলো ঢুকিয়ে রাখতে পারবো। তো ছোট্ট ছোট্ট জিনিস সুন্দরভাবে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, একটা রান্নাঘরে কিন্তু আলাদা রকম লুক লাগে। আমার এই যে ছোট্ট কিচেন অর্গানাইজারটা দিয়ে রান্নাঘরটা অর্গানাইজ করে নিলাম, একদম নতুন একটা লুক দিয়ে দিলাম। কেমন লাগছে কার কেমন অবশ্যই কিন্তু জানিও। তো নিচের তাকে রাখছি ময়দা, ডালিয়া, বেসন, বড়ি, এইগুলোই আর কি। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাঘরের এই কিচেন অর্গানাইজারটা কেমন হয়েছে। ওপরে কিন্তু আমি হাঁড়িকুড়িগুলো সাজিয়ে রেখেছি। ছোট্ট একটা জিনিস যে এত সুন্দর কাজে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। এখন কোনো জিনিস না আমাকে আর খুঁজতে লাগবে না,
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।